আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ার আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি। তো অনেকদিন পর আজকে কচুরলতি খাইতে মন চাইলো। একদিন কচুরলতি দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম। ওই রান্নাটা খাইয়ে সবাই অনেক ভালো লাগছিল। আজকেও ভাবছি যে ডিম দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। তো আমি কচুরলতি আনতে যাবো খোলায়। চলেন কচুরলতি আনতে যাই। সয়াবিন ডাল গেছে পাইকি আনতে সবাই এত কাটা লাগে মা এই সব পাইকি গেছে ডাল শেরছে জামা ডাল সব পাইকি গেছে দেখো ঝরঝরি হয়ে গেছে পুরি যাইবি ডাল তোলার সময় হয়ে গেছে। খোলার দিকে রান্না হইতে পারিনি। এটা মনে হয় কি যে গাছের উপরে ইয়ে রয়েছে, গাছের টল না। এই তো কচুরলতি টোকানি শেষ, আর মনে হয় এইটাই হয়ে যাবে। এন হারাবাড়ি হইলো আম উমের পোক, তার বাড়ির দিকে চলে যাই। কচুরলতি নিয়ে ইয়ে পড়লাম, এগুলো সব কুটে কেটে রান্নার জোগাড় করে নেব। কাম পাইছি। নেটটা দিয়ে টান দিলে দেখছো কত সুন্দর, একেবারে একটুখানি থাকলে ইয়ে উঠে যায়, আলগা হয়ে যায়। এই তো আমার কচুরলতি কোটা শেষ হয়ে গেছে। আর আমি জায়গাটা পরিষ্কার করে নিব। জায়গাটা পরিষ্কার করে হাঁসের ডিম আনতে যেমন দেই খোপে হাঁসের ডিম পারছে কিনা। যদি ডিম পারে তাইলে ওই হাঁসের ডিম দিয়েই রান্না করবো, আর যদি হাঁসের ডিম না পারে তাইলে মুরগির ডিম দিয়ে রান্না করবো। দেখি আগে হাঁসের ডিম পারছে কিনা। যাই যাই দেখি হাঁসের ডিম পারছে কিনা। ওকে আসপিডিয়া বা লাই লইছো না পারলে ডিম না পারলে আসপিডিয়া পেরেছে। এই দেখো দুই খোপে দুইটা, দুই খোপে দুইটা দেখো। অন্তত দেওয়া যায় না এই যে একটা, এর মানে সবাসেই ডিম পারে, বুঝছো? তাই তো আসার ডিম নিলাম, দুইটা ডিম পাইছি। ডিম যেহেতু আর খাই নাই, মুরগির ডিম মিলে গিয়ে মুরগির ডিমও নিছি দুইটা, ইয়ের করবো। ডিমে আসার ডিমে হইবে না খেলে, আমি এক ডিম দিয়ে সেদ্ধ বসাই দিতে আসি। রাইস কুকারে সেদ্ধ বসাই দিই, আর চুলে আবার ভাত বসাইছি। চুলের মধ্যে যদি আমি সিদ্ধ বসাইতে যাই একটু সময় লাগবে, এই জন্য রাইস কুকারে আগে দিয়ে বসাই। তো কলা পাতার লতি রান্না করার জন্য কলা পাতা আনতে যাবো আমি আগে। এদিকে আমার ভাত হয়ে আইছে, তা আগে কলা পাতা আনিয়ে লই, কলা পাতা আনিয়ে লতি বসাই দিন।
আমি পাতা কাটতে নেই, কলা পাতা এই যে আমাকে ওই রান্নাঘর দিছিলাম, এই জায়গায় পাশেই হয়েছে, পাশেই গাছ লাগাইছে, এই জন্য রান্নাঘর দিয়ে কাটতে পারতে গেছি। পাতা কাটতে নিলাম। তো কলা পাতা কাটতে নিছি, এইভাবেই থাকবে, একটু হালকা চুলায় দিয়ে একটু নরম করে নেব। আগে লতিটা মাখিয়ে নেব। তো লতি নিয়ে নিলাম কড়াইতে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এইবার লতিটা সুন্দরভাবে মাখাইয়ে নেব। এদিকে প্রত্যেকটা ডিম আমি ভাগ করে নিছি। এবার ডিমগুলো মাখিয়ে নেব লতির সাথে। এবার হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেবো। আমি কলা পাতা প্রসেসিং করে নেব। এবার কলা পাতা একটু তেল মাখিয়ে নেব। কলা পাতাটা একটু সেকা দিয়ে নিতে আসি, কারণ হলো ওই কলা পাতাটা নরম নরম হইবে, তাইলে ডাইকে দিতে সুবিধা হইবে, এই জন্য একটু নরম করে নিতে আসি। হয়ে গেছে, আর সেকা লাগবে না। এনে পাতার উপরে আমি লতিগুলো সব দিয়ে দিব। এবার পাতাটা দিয়ে রেখে দিই। মাটির সরা দিয়ে দিব। মিডিয়াম আছে রান্নাটা করবো, বেশি জাল জ্বলবে না, আবার কমও জ্বলবে না। এদিকে কচুরলতি হইতে থাক, আর আমি এবার এই মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। মিষ্টি কুমড়ো কেটে নেই। দেখছো কি সুন্দর লাল টুকটুকে, আমাকে খেতে কুমা। বাবা পাক না তো, কাটতে কষ্ট হয়। মিষ্টি কুমড়োর ছোলা ডানা যে সময় কাটে, সে সময় একটা কেমন শব্দ হয়, খুব ভাল লাগে আমাদের। মিষ্টি কুমড়ো কোটা শেষ হয়ে গেছে, আর আমি চিংড়ি মাছ কেটে নেব। চিংড়ি মাছ নিয়েছি মিষ্টি কুমড়োর জন্য। এই যে দেখেন, এই কিন্তু একেবারে দেশি চিংড়ি, এই দিয়ে রান্না করলে যে কোনো তরকারি অনেক স্বাদের হয়। তো এই দেশি চিংড়ি দিয়েই আমি রান্না করবো মিষ্টি কুমড়া। আর এদিকে দেখি যে কচুরলতি কত দূর। এবার আবার ঢাকা দিয়ে দিব আমি কলা পাতা দিয়ে।
বিকেলেই কসুল্লতি করতে রয়েছে তুমি। এই তো লতে এগিয়ে গেছে একেবারে নরমে গলে গেছে। কারণ আমি লতি নামাই নেই, ডিম দিয়ে লতি রান্না করা হয়ে গেছে। খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখতে, তাই না? ওয়াও। তো আমি কলা পাতা দিয়ে এইভাবে কচুরলতি রান্নাই প্রথম করলাম। এভাবে ডিম দিয়ে আমি কচুরলতি রান্না করছি, তবে কলা পাতায় কোনো সময় করিনি, আজকেই করলাম। এই কেমন কি হয়। আর এখন আমি হইলো যে এই মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ বসাই দিই, এটা রাখছি। কুমড়ার তরকারি বসাই দিব, আগে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিংড়ি মাছ আর চিংড়ি মাছ বাটা। আমি এইভাবে চিংড়ি মাছ বাটা দিয়ে রান্নাটা করি, কারণ চিংড়ি মাছের হাত পা যদি না বাড়ে তরকারিটা মনে হয় কি ভালো লাগে না, কিছু একটা মিশে আসে। চিংড়ি মাছ পেঁয়াজ টালা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেই, পানি দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার চিংড়ি মাছ ভুনে নেই, চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া দিয়ে দেবো। কুমড়ো বোনা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি এই জন্য আমি একটু মিষ্টি কুমড়া ঝোল ঝোল করে রাখি, পানি দিয়ে দিলাম। কুমড়োটা কি লাল টুকটুকে, তরকারি হয়ে গেছে, এটাই নেব। ঝোল ঝোল রাখবো, ঝোল ঝোল রাখলে ভালো লাগে। পাকা মিষ্টি কুমড়া একটু ঝোল ঝোল রাখলে চিংড়ি মাছ দিয়ে মজা লাগবে না। আর যদি টানাই ফেলাই গেলে আলুর মতো একেবারে হয়ে যায়, ভালো লাগে না পরে খাইতে, একটু ঝোল না থাকলো একেবারে মজা হয়, কিন্তু আম্মা দিয়ে যায় একটুখানি খাইলে কেমন জানি মুখ মারিয়ে আনে, তাই নাই নামাই নেব তরকারি। আলহামদুলিল্লাহ, আমরা খাইতে বসলাম। আজকে লেট হয়ে গেছে দুপুরে খাবার খেতে। গ্রামের বাড়ি তো কাজ বাজ থাই, টুকিটাকি কাজ থাই, এগুলো করিয়ে খাও। তারপর গোসল টোসল করিয়ে খাইতে দেরি হয়ে যায়। দেখো কচুরলতি কেমন হয়েছে, বড় গেদা। কসুল্লতি বড়কে দিয়ে রানছে জান্নাত। দেখি বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে না বাবা? মজা হয়েছে, আমার বাবাই বলছে আগে খাইয়ে ভালো হয়েছে, আসলেই সুন্দর হয়েছে। ভাবছি যে তাজা কসুল্লতি হয়তো গলা একটু পিরপির করতে পারে না বাবা, কিন্তু কোনো গলা পিরপির করে না। এই জন্য আমি আচারও লইয়ে বইছি, আবার ওই জানাতে আচার যদি নিয়ে যায়, কয় দাদা পিরপির করে। গলা যদি পিরপির করে তাহলে আচার লাগিয়ে লওয়া। একটু দিলাম তোমার, যাও আপু নেবা, নাও, পাশে দিয়ে দিলাম একটু, আর লাগলে তুমি লইয়ে লইও। হ্যাঁ আছে। ভাবছি কিরকম কি হয় না না হয়, দেখেন রাফসান শুধু শুধু খাইতে আছে, খুবই মজা হয়েছে।
হুম, দারুণ হয়েছে, দারুণ। তাই হুম। হুম, আসলে অনেক মজা হয়েছে। কলা পাতার একটা ঘিরান না, হুম। সুন্দর একটা ফ্লেভার, অসাধারণ। এইভাবে রান্না করে আপনারা খাইতে পারেন, খাইয়ে দেখতে পারেন, অনেক মজাই কিন্তু হয়। হুম হুম, অসাধারণ অসাধারণ। নিজে রান্না করছি, নিজেই খাইয়ে করি। আজকে তরকারিটা যা হয়েছে না, এই এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাইবে। কচুর লতি এভাবে রান্না করা তো ভালোই লাগে, হ্যাঁ? হুম, গলা চুলকায় না। না, আমি তো ভাবছি এরকম তাজা তাজা কচুর লতি গলা কিনা পিরপিরি করে, তাহলে তো আর খাইতে পারবো না। খুবই সুন্দর হয়েছে। আমার বাবা তো শুধু শুধুই খাইয়ে ফেলেছিল লতি সব। কচুর লতি লাগবে তোমার আরো? দাও দাও, দেখছো? কচুর লতি দাও, রাফসানে কচুর লতি দাও। সত্যি দারুণ হয়েছে জান্নাত। এভাবে এভাবে আবার রান্না করা লাগবে না। হুম হুম, এইভাবে কচুর লতি রান্না করলে যেরকম হয়, আরে রে, এটা আমি জানতাম না। তুমি আইডিয়া পাইলে কই? মন চাইছিল আজকে যে এইভাবে ডিম দিয়ে, তো হাঁসের ডিম দিয়ে আগে রান্না করছি, খাইছি। আজকে একটু কলা পাতায় রান্না করে খাইয়ে দেই কেমন হয়। জানাত আমার একটু লতি টতি আরো। ডিম দেবে কেন? এই যে দেখেন কচুর লতি, তারপর জান্নাতের হাতে বানানো ওই যে আচার, এই আচার দিয়ে মাখাইয়া, একটু আলু দেও। তারপর কচুর লতি দিয়ে এরকমের নেলা দিয়ে ভাত খাইতে কি যে মজা। হুম আচারটাও কিন্তু সেই হুম। হয়েছে না। আচারটা নিয়ে ভাত খাইলে আর দ্বিগুণ স্বাদ, হুম তাই না? হুম, অনেক মজা, অনেক ভাই। আমার আচারটাও সেই হয়েছে। খাওয়া হয় না এখন পর্যন্ত, বাদ দিয়ে একদিন, আজকেই প্রথম খাইলাম। জান্নাত আচার বানিয়ে রাখতে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য, আজকে বাদ দিয়েও খাইলাম। কি 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 এই যে মাঝে আচার বাবা। মধ্যে ভর্তা দিয়ে, ভর্তার লাগে এই ভাতের, ভর্তা ভাত খাইয়ে খাইতেও ভালো লাগে। হুম, ই দিয়া, আচার দিয়া। খুব সুন্দর হয়েছে তরকারি, খাই অনেক মজা পাইলাম। আমার বাবা খাইতেছে তৃপ্তি সহকারে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার তো শুধু শুধু দিয়ে খাই, সব দিয়ে।